যুব সংগঠন কর্তৃক আয়োজিত এই পঞ্চম কনভেনশনের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতির রাহবার ইসলামী আন্দোলনের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ অভিষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের যুব নেতৃবৃন্দ, উপস্থিত সুন্দর সফল সার্থক একটা দেশ গড়ার অতন্ত্র প্রহরী যুবক ভাইরা আমার। যুবকরা একটা শক্তি, একটা পাওয়ার। যুবকরা যদি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, ভালো নেতার নেতৃত্বে পরিচালিত হয়, তাহলে এই যুব শক্তি হলো দেশের কল্যাণে, মানবতার উন্নয়নে ব্যবহৃত হয়। আর এই যুব শক্তি যদি খারাপ নেতার নেতৃত্বে পরিচালিত হয়, খারাপ আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, তো এই যুব শক্তি হলো দেশ ধ্বংসের জন্য মহানায়ক। আজকের যুবলীগের অবস্থা কি জানি আমরা? যুবলীগ মানে লুটপাট, যুবলীগ মানে সন্ত্রাস, যুবলীগ মানে খুন, যুবলীগ মানে টাকা পাচার। অন্য অন্য যুব সংগঠন আমরা দেখি। কাজে এই জন্যে আমাদেরকে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সাহাবায়ে কেরামের নমুনায় একটি স্মারক বের করেছে, সাহাবায়ে কেরামের অনুপ্রেরণায়, সাহাবায়ে কেরামের অনুপ্রেরণায় আসল প্রেরণা। কাজে এইটা যেন মনে থাকে, শুধু কাগজের মধ্যে লেখা না থাকে, এটা অন্তরে যেন যেতে দেয়। সাহাবায়ে কেরামের অনুপ্রেরণাই হলো আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। সংগ্রামী ভাইরা আমার, এই দেশে 53 বছরে অনেক ফ্যাসিস্টদের পতন হয়েছে, ফ্যাসিস্টদের উত্থান হয়েছে, ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। এখন এই যুবকদের দায়িত্ব হলো ফ্যাসিবাদের চিরতরে কবর রচনা করার জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। আজকে নির্বাচনের নামে একটা প্রতারণা, গণতন্ত্রের নামে একটা গণতন্ত্রের প্রতারণা, গণতন্ত্রের ধোঁকা। যখন তার কোনো কাজ থাকে না, অন্যায় অপরাধ যখন টইটুম্বুর হয়ে যায়, কোনো কথা বলার তাকে মুখ থাকে না, তখন গণতন্ত্রের দোহাই দেয়। আমরা পরিষ্কার বলতে চাই, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, জনমতের কোনো প্রতিফলন ঘটবে না, জাতীয় সরকার কখনো গঠন হবে না, একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা এই ধরনের টাল বাহানা দেখতে চাই না, লোকচুরি শুনতে চাই না। একটা প্রস্তাব আসছে, নিম্নকক্ষ হবে সাধারণ নির্বাচন আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি। এই লুকোচুরি করতে চাই না। এত একটু ছোট্ট দেশ, ইউনিটারি দেশ, এর মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রয়োজন হয় না। এমনি তো চোরের অভাব নাই, এত যত বড় নেতা বানাইবেন তত তার বাড়ি গাড়ি টাকা খরচ হবে। এইটা আমরা চাই না। কাজে আমরা চাই আগামী সর্বস্তরের ভোট পিয়ার পদ্ধতির ভিত্তিতে হতে হবে। পিয়ার পদ্ধতি যদি না হয়, সারা বিশ্বে 91 দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আসবে। আপনি এটা নিয়ে টাল বাহানা করবেন না। 53 বছর ভোট করছেন, রাজনীতিকে বস্তা বসায় পরিণত করেছেন, দূষিত বিষাক্ত করেছেন। কাজে এখন আর আমরা এই দেশের মানুষ বুঝতে পেরেছে, ছাত্র যুব সমাজ বুঝতে পেরেছে। কাজে আপনারা আগামী দিনে যদি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, পিয়ার পদ্ধতি দেন। যদি পিয়ার পদ্ধতি না দেন, পিয়ার পদ্ধতি কেমনে আদায় করতে হয়, পীর সাহেব হুজুরের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক ইমানদার ছাত্র যুবক শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করবেই করবে, এই আশাবাদ ব্যক্ত করে। আর যুবকদেরকে গ্রামে গঞ্জে সর্বত্র এই দুর্গ গড়ে তোলার জন্যে, পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্যে, দুর্গ গড়ে তোলার জন্যে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।